হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো আজকে করাবো প্রতিটা প্রবলেম ইউনিক লজিক দিয়ে হবে, আর প্রতিটা প্রবলেমই তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে আসো আমরা দেখে নিই আমার প্রবলেমগুলো কি আছে। 3:14 = 7 কোশ্চেন মার্ক। প্রবলেমটা দেখতে অনেক ছোট হলেও অত সহজে কিন্তু তোমরা বের করতে পারবে না। অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা কি করবে, 3 থেকে 14 বের করবে কি করে, 3 এর স্কোয়ার করে দেবে, 3 এর স্কোয়ার মানে 9, তার সঙ্গে 5 যোগ করে দেবে, তাহলে 14 চলে আসে। তাহলে একই রকম ভাবে 7 এর স্কোয়ার করে দেবে, 7 এর স্কোয়ার মানে কত, 49। 49 এর সঙ্গে এখানে যেমন 5 যোগ করেছিলাম, এখানেও 5 যোগ করে দিলে 54 হয়ে যায়। কিন্তু অপশনে তোমার 54 নেই, তাহলে এইভাবে হবে না, তাহলে অন্য রকম ভাবে হবে। 3 থেকে 14 আসার আর কি লজিক তুমি বের করতে পারো, 3 এর সঙ্গে 11 যোগ করলে 14 হয়। একই রকম ভাবে 7 এর সঙ্গে যদি 11 যোগ করো, 11 আর 7 যোগ করলে হয়ে যায় 18। এবার অপশনের দিকে তাকাও, 18 কিন্তু তোমার অপশনে নেই। ইন জেনারেল স্টুডেন্টরা এই দুটো লজিকেই ভাবতে পারে। আর কিভাবে ভাবতে পারে দেখো কিভাবে করবে, আমি তোমাদের শেখাচ্ছি, শিখে রাখো ভালো করে লজিকটা। এই যে সংখ্যাটা আছে এর কিউব করে দাও, 3 এর কিউব করলে কত হয়, 27। এবার এই 27 থেকে কি করে 14 আসবে, 27 এর যে দুটো ডিজিট আছে 2 আর 7 গুণ করে দাও, গুণ করে দিলেই কিন্তু তোমার 14 চলে আসে। এবার এদিকে আসো, 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে কত হয়, 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 343। এবার এখানে যে সংখ্যাগুলো আছে গুণ করো, 3 গুণ 4 গুণ 3, 4 3 12, 12 3 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো 36 আছে তোমার অপশন সি তে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম লজিক আসে। এই প্রবলেমটার ক্ষেত্রে কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমরা কি লজিকে বের করবে, 423 থেকে 81 বের করার জন্য তুমি কিন্তু ডিফারেন্সের কোনো ফর্মুলা এখানে কাজে লাগাবে না, কারণ ওভাবে তোমার হবে না। তোমার দেখেই বুঝতে হবে, কারণ 423 থেকে 81টা যত কম, এখান থেকে 143 থেকে ওটা কমালে কখনোই কোশ্চেন মার্কের অ্যান্সার তুমি পাবে না। তাহলে কিভাবে করবে, অন্য কোনো লজিকে তোমাকে ভাবতে হবে। দেখো কিভাবে করবে, 4 2 আর 3 এই তিনটে সংখ্যাকে তুমি অ্যাড করে দাও, কত হয় দেখো, 4 আর 2 এ 6, 6 আর 3 এ 9। 9 থেকে তুমি 81 কি করে পাবে, 9 এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 81 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 143 এর যে তিনটে ডিজিট আছে 1 4 আর 3 অ্যাড করে দাও, কত হয়, 4 আর 3 7 আর 1 8। এবার 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করে দিলে কত হয়, 64। অপশনের দিকে তাকাও, অপশন ডি তে আছে তোমার 64। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, এটাই হবে তোমাদের লজিক। এই প্রবলেমটা সলভ করার জন্য কি লজিক তোমরা বের করবে, দেখো কিভাবে করবে। 22 থেকে 16 কিভাবে আসতে পারে, 22 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 16 চলে আসে। 19 থেকে তুমি 6 বিয়োগ করে দাও, কত হয়, 13। এবার অপশনের দিকে তাকাও, 13 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে কিভাবে করতে পারো, দেখো কিভাবে করবে। তুমি 22 এর আগে স্কোয়ার করে দাও, 22 এর স্কোয়ার করলে কত হয়, 484। এবার এই 484 তে যে সংখ্যাগুলো আছে সেগুলো তুমি যোগ করে দাও, 4 8 আর 4 যোগ করলে কত হয়, 8 4 12, 12 আর 4 16। বাট এই লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 19 এর স্কোয়ার করে দাও, 19 এর স্কোয়ার করলে কত হয়, 361। এবার এখানে যে তিনটে সংখ্যা আছে 3 6 আর 1 যোগ করে দাও, কত হয়, 6 আর 3 9 আর 1 10। তাহলে 10 হচ্ছে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। লজিকটা তোমরা শুধু ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে 8 থেকে 55 কি লজিকে বের করবে, কি হতে পারে 8 থেকে 55, তুমি 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার মানে কত হয়, 64। বা 64 থেকে 55 কি করে আসতে পারে, 64 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 55 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার মানে কত হয়, 81। বাট 81 থেকে 9 বিয়োগ করে দেবো, এখানে যেমন 9 বিয়োগ করেছিলাম, তাহলে 81 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 72। এবার অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু 72 নেই, তাহলে কি করবে, তাহলে তুমি এই যে 9টা এটা অন্য রকম ভাবে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসবে ভালো করে দেখো, এখানে যে সংখ্যাটা ছিল তার স্কোয়ার করার পরে এর পরবর্তী সংখ্যাটা তুমি বিয়োগ করবে। এই লজিকে তুমি 9টা নিয়ে আসো, তাহলেই দেখো তোমার অ্যান্সারটা আসবে।
এই লজিকটাই এবার এদিকে অ্যাপ্লাই করো। 9 স্কোয়ার করলে 9 স্কোয়ার মানে 81। এবার কি 9 এর পরবর্তী সংখ্যা, 9 এর পরবর্তী সংখ্যা কত? 10। এখানে তুমি বিয়োগ করবে 10, ব্যাস তোমার অ্যান্সার চলে আসবে। লজিকটা ভালো করে খেয়াল রাখো। এবার 81 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 71 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখো, বারবার বলছি কি লজিক আমি নিয়ে এলাম, শুধু এই লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমি আরেকবার বলে দিচ্ছি, যে সংখ্যাটা স্কোয়ার করলাম বিয়োগ করলাম তার ঠিক পরবর্তী সংখ্যা, এখানেও যে সংখ্যাটা স্কোয়ার করলাম বিয়োগ করলাম তার ঠিক পরবর্তী সংখ্যা, তাহলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, সিজিএল এক্সামে এসেছিল। তাহলে কি করে করবে? তোমাকে এটা থেকে এটা আসার একটা লজিক বের করতে হবে। 210 থেকে 380 কি করে আসে? তুমি যদি ডিফারেন্স বের করো সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না, তুমি করে দেখবে। তাহলে অন্য কিভাবে হতে পারে? তুমি 210 কে দুটো সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করো। 210 কে তুমি লিখতে পারো 14 গুণ 15। দেখো গুণ করলে কিন্তু তোমার 210 হয়। 15 4 60, 60 শূন্য হাতে 6, 15 কে 15, 15 আর 6 21। 380 কে লিখে দিতে পারে 19 গুণ 20। দেখো 19 শূন্য 0, 19 দুগুণে 38। তাহলে এখান থেকে এটা আসার লজিকটা কি বেরোলো সেটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো কিভাবে হচ্ছে। 14 যে সংখ্যাটা প্রথমে আছে তার সঙ্গে 5 যোগ করলে তোমার 19 হয়। একই রকম ভাবে 15 যে সংখ্যাটা শেষে আছে তার সঙ্গেও 5 যোগ করলে কিন্তু 20 হয়। এই লজিকেই কিন্তু তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। এবার 182 কে কোন কোন সংখ্যা দুটোর গুণফল আকারে লিখতে পারো? অবশ্যই সংখ্যা দুটো পর পর হতে হবে। দেখো 14 গুণ 15 এইভাবেই হতে হবে। তুমি কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবে? 13 গুণ 14 করে দেখো। 14 3 42, 2 হাতে 4, 14 কে 14, 14 আর 4 18, তাহলে 182। এবার এদের সঙ্গে 5 যোগ করার পরে যে সংখ্যা দুটো হবে তাদের গুণফলটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। 13 সঙ্গে 5 যোগ করা কত হয়? 13 আর 5 18, আর 14 সঙ্গে 5 যোগ করলে 14 আর 5 19। এবার 18 আর 19 গুণ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 18 আর 19 গুণ করলে হবে 342। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ তে আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এই রকম লজিক গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, তাই খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে? 2 থেকে 36 কি করে আসে? 2 কে যদি 18 দিয়ে গুণ করা হয় তাহলেই 36 হয়। 3 থেকে 81 কি করে আসবে? 3 কে যদি 27 দিয়ে গুণ করা হয় তাহলে 81 আসে। 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি এই রকম কোন লজিকে তুমি বের করতে পারবে? পারবে না। তাহলে কিভাবে করবে? তুমি এক কাজ করো, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আসার একটা লজিক বের করো। কি লজিকে আসতে পারে? 36 থেকে 2 কিভাবে পেতে পারো? তুমি 36 কে বর্গমূল করে দাও। কেন বর্গমূল হঠাৎ করতে গেলে? তুমি দেখো এখানে যে সংখ্যাটা আছে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে যে সংখ্যাটা আছে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে এই আইডিয়াগুলো গ্রো হয়ে যাবে। 36 এর বর্গমূল কত হয়? 6। এবার 6 থেকে 2 কি করে পাওয়া যাবে? 6 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 2 হয়। তাহলে এবার এটার ক্ষেত্রে আসো, লজিকটা তোমার সবগুলোর ক্ষেত্রে সেম লাগাতে হবে। তাহলে 81 এর বর্গমূল করে দাও, কত হয়? 9। এখানে যেমন 3 দিয়ে ভাগ করেছিলাম, 9 কে তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 3 চলে আসে, যেটা এখানে আছে। লজিক তোমার ডেভেলপ হয়ে গেল। এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে গেল। এখানে তুমি x ধরে নাও। x এর বর্গমূল করলে, করার পরে তাকে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হবে? 5 হবে তোমার অ্যান্সার। এখান থেকে শুধু x এর মানটা তুমি বের করলেই হয়ে যাবে। তাহলে √x সমান কত হবে? √x সমান হবে 5 3 15। তাহলে x এর মান কত হবে? উভয় পক্ষকে বর্গ করে দিলে 15 স্কয়ার মানে 225 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। আজকে যে কটা লজিক করালাম প্রতিটা লজিক কিন্তু ইউনিক, আর প্রতিটা প্রবলেমই তোমাদের পরীক্ষায় আসার মতো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এরকম ইউনিক লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।